এর সঙ্গে আমি সংসার করতে পারবো না। এটা কি বলিস? কেন, সমস্যা কি? আমি সারা জীবন আমার একটাই চাওয়া ছিল, একটা ফর্সা একটা সুন্দরী মেয়ে আমি বিয়ে করবো। এটা কি কোনো অন্যায় চাওয়া? এটা আমি চাইতে পারি না? এই মেয়েটা তো কালা। তো মেয়েটাকে তুই দেখে বিয়ে করস তাই? মেকআপের জালিয়াতি, মেকআপ করছে, ফর্সা বুঝাইছে আমারে, মেকআপ উঠাইছে, এখন কালা, আসল রূপ বেরিয়ে গেছে। তাহলে তুই এখন কি করতে চাস? আমি দোস্ত ডিভোর্স দেবো, এখন এই বিষয়টা আমি জানি না। দোস্ত, মেয়েটার কি অন্য কোনো প্রবলেম আছে? বুঝবো কেমনে আমি? গেছেই তো মাত্র একটা রাত দোস্ত। তাহলে দোস্ত তুই একটু সময় নে, মেয়েটাকে একটু বোঝার চেষ্টা কর। যদি মেয়েটা পুরোভাবে ভালো হয়, তাই দোস্ত তোর কোন কপাল। এই যুগে কালা ধরার কোনো ম্যাটার করে না, এগুলো কেউ ভাবেও না। তুই তো কবি, তুই তো আর কালা বিয়া করস নাই, তুই তো জলা বিয়া করছস। সব বন্ধুই চায় যে বন্ধু অ্যাটলিস্ট এক দাগ নিচ্ছে তাও। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। ভালো আছেন আপনি? আশফাক আসছে অনেকদিন পরে, একটা চা নিয়ে এসো না ওর জন্য। চা দিব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আপনি একটু আসো তো। দোস্ত তাহলে একটু আসেন পর। তোর কাছে তো কালা দলা কোনো ব্যাপার না। আমি যদি আমারটা তালাক দেই, তবে কি ওয়াটার সালাক দেয়, যদি বদলা বদলি হয়ে যায়, তাহলে আমার কোনো আপত্তি। একটু আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? মানে তুমি কোন দেশের প্রধানমন্ত্রী যে তোমার এত সম্মান, তোমার বন্ধু শুনে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বেথি শোনো, তোমাকে তো আমি কোনো কাজ করতে বলি না, বলি কখনো তো কোনো কাজ করতে বলি না, কারণ তুমি যে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছো সেটা তো নতুন করে বলার কিছু নাই। এই তোমার সাহস কেমনে হয় তুমি এগুলো বলতেছো? তুমি আসলে একটা ফালতু। আজকে কাজের বুয়া নাই, এই জন্যই না শুধু চা বানানোর জন্য আমি রাজি হচ্ছি। নেক্সট টাইম তুমি যদি চায়ের কথা বলো না, আমি তোমার সাথে আর সংসার করবো ঠিক না। আছে ঠিক আছে বাবা, আমি সেটা জানি, আর কখনো তোমাকে বলবো না কোনো কাজের কথা। হ্যাঁ, আজকে দয়া করে একটু করো, মানে আপাতত আশফাক না জানুক যে তুমি মানে আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিক আছে আজকে করো।